এরপরে আমরা নেক্সট বিশেষ্যের যেটা পার্ট রয়েছে, সেই বিশেষ্যের মধ্যে 3 নম্বর যে পয়েন্টটা, 3 নম্বর প্রকারভেদ, সেটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ, ঠিক আছে? কি বললাম? সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব, ঠিক আছে? দেখো, এটা আমি যদি লিখি যে বিশেষণ যে বিশেষণ দ্বারা গোনা যায় এমন সংখ্যা বোঝায়। গোনা যায় এমন সংখ্যা বোঝায়। যে বিশেষণ দ্বারা গোনা যায় এমন সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক যে বিশেষণ পদ দ্বারা গোনা যায় এমন সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে। যেমন বলতে পারি একটি বই। একটি বই। যেমন বলতে পারি 2টি কলম। যেমন বলতে পারি 3জন ছাত্র। তারপরে বলতে পারি 4টি আম। তারপরে বলতে পারি 5টি ফুল। পাঁচটি ফুল। তারপরে বলতে পারি হলো 6জন মানুষ। 6জন মানুষ। 4টি আম। ঠিক আছে? 4টি আম। 9টি দরজা। 9টি দরজা। তারপর বলতে পারি তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী। চতুর্থ দিন। চতুর্থ দিন বলতে পারি। 100 টাকা। তাহলে এগুলো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করবো বলতো? কতগুলো। কতগুলো দিয়ে যখন আমরা প্রশ্ন করবো তখন কিন্তু আমরা এটা অ্যান্সারটা পাবো। যেমন কতগুলো বই, একটি বই, কতগুলো কলম, 2টি কলম, কতগুলো ছাত্র, 3জন ছাত্র, কতগুলো আম, 4টি আম, কতগুলো ফুল, 5টি ফুল, কতগুলো মানুষ, 6জন মানুষ, কতগুলো আম, 4টি আম, কতগুলো দরজা, 9টি দরজা, কতগুলো শ্রেণী, তৃতীয় কত শ্রেণী, কত দিন, চতুর্থ দিন, কত টাকা, 100 টাকা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো? সংখ্যাবাচক বিশেষণ। 4 নম্বর যে টপিকটা রয়েছে, সেই 4 নম্বর টপিকটা কি? নির্দেশক বিশেষণ। নির্দেশক বিশেষণ। এটা কি? যে বিশেষণ দ্বারা কোনো কিছু নির্দেশ করা হয়। যে বিশেষণ দ্বারা কোনো কিছু নির্দেশ করা হয় তাকে আমরা কি বলি? নির্দেশক বিশেষণ বলি। যেমন এই বই। ওই ছেলে। নির্দেশ করছে। এ কাজ। সে মেয়ে। ওই গাছ।
এমন কাজ, এমন মানুষ, সেই রাস্তা, তেমন কথা, সেই বাড়ি, ও মানুষ, ওইরকম দৃশ্য। তাহলে হচ্ছে কোনটা, কোনটা, যখন কোনটা দিয়ে প্রশ্ন করবো তখন বলবো অ্যান্সার গুলো। যেমন কি এই বই, কোনটা বই, এই বই, এই বইটা, কোনটা ছেলে, ওই ছেলেটা, কোন কাজ, এই কাজ, কোন মেয়ে, সে মেয়ে। ঠিক আছে, তাহলে কোনটা বা কোন দিয়ে যখন প্রশ্ন করবো, ঠিক আছে। কি গাছ, ওই গাছ, কোন গাছ, ওই গাছ, কোন কাজ, এমন কাজ, কেমন মানুষ, এমন মানুষ, কোন রাস্তা, সেই রাস্তা, কোন কথা, তেমন কথা, কোন বাড়ি, সেই বাড়ি, কোন মানুষ, ও মানুষ, কোন রকম দৃশ্য, ওই রকম দৃশ্য, যখন আমরা কোন দিয়ে কোনো কিছু প্রশ্ন করবো, ঠিক আছে। 5 নম্বরটা দেখো, প্রশ্নবাচক বিশেষণ। প্রশ্নবাচক বিশেষণ, এটা কি? যে বিশেষণ দ্বারা প্রশ্ন করা হয়, যে বিশেষণ দ্বারা প্রশ্ন করা হয় একদম। যেমন কোন বই, কোন ছেলে, কত টাকা, কত দিন, কতবার, কত পৃষ্ঠা, কত বছর, কতখানি, এগুলো, এগুলোকে আমরা কি বলছি, প্রশ্নবাচক বিশেষণ বলছি। তাহলে দেখো কোন বই, কোন ছেলে, কত টাকা, কত দিন, কতবার, কত পৃষ্ঠা, কত বছর, কতখানি, এগুলো সব কি প্রশ্নবাচক বিশেষণের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট আমি বলতে পারি অধিকারবাচক বিশেষণ। অধিকারবাচক বিশেষণ, যেমন আমি বলতে পারি আমার বই, কার বই, আমার বই, এটা একটা অধিকার আমার। যেমন আমি বলতে পারি তোমার বাড়ি, যেমন আমি বলতে পারি আমাদের বিদ্যালয়, আমি বলতে পারি তোমার ব্যাগ, আমি বলতে পারি আমার মা, আমি বলতে পারি তাদের কাজ, আমি বলতে পারি তোমার খাতা, আমি বলতে পারি তাদের সমস্যা। তাহলে এগুলো কি সব অধিকারবাচক বিশেষণ, ঠিক আছে। আমার, তোমার, আমাদের, আমার, তোমার, আমার, তাদের, তোমার, তাদের, এগুলো সব কি অধিকারবাচক বিশেষণের মধ্যে পড়ছে। নেক্সট দেখো বলতে পারি বর্ণনামূলক বিশেষণ। বর্ণনামূলক বিশেষণ,
বর্ণনামূলক বিশেষণ। দেখো আমি বলতে পারি বর্ণনামূলক বিশেষণ, ঠিক আছে, বলতে পারি। যেমন আমি একটা বলতে পারি দীর্ঘ রাস্তা, এটা একটা কি বর্ণনা। প্রশস্ত মাঠ, বর্ণনা। গভীর নদী, উঁচু পাহাড়, অন্ধকার রাত, ভয়ঙ্কর ঝড়, তীব্র গরম, কঠিন সমস্যা, হালকা ব্যাগ, উজ্জ্বল আলো, নোংরা ঘর, মনোরম দৃশ্য, শীতল পানি, এগুলো, ঠিক আছে। এগুলো আমাদের কিছু বিশেষণ। এই বিশেষণগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে দীর্ঘ রাস্তা, কেমন রাস্তা, কেমন মাঠ, প্রশস্ত, গভীর, উঁচু, অন্ধকার, ভয়ঙ্কর ঝড়, তীব্র গরম, কঠিন, হালকা, উজ্জ্বল, নোংরা, মনোরম, শীতল, এগুলো সবগুলো কি বোঝাচ্ছে বলতো? বর্ণনা বোঝাচ্ছে, কোনো একটা জিনিসের বর্ণনা বোঝাচ্ছে, তাই এটাকে বলা হয় বর্ণনামূলক বিশেষণ। থ্যাংক ইউ।